এক ঠোঁটে যদি ঠোঁট লাগে তো কেমন হবে? যার হাঁটু পর্যন্ত বানিয়েছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। থুতু যদি সমুদ্রে দেয় তা আল্লাহ রসুল বলে সারা আযবা মধুতে রূপান্তরিত হবে। 4টা সুগ্রাণ বাহির হইয়া সমগ্র জগৎটাকে মোহিত করবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকুশ শাম, পাও যদি খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া, দুনিয়ার উপরে যদি একটু হাসে তো লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লা, সৌরজগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল যদি নাড়ায় দেয় আকাশের নিচে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রাণে মোহিত হবে। বলো ও ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে ভাবতে হইব, খুলা ভাবলে কিন্তু হবে না। ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? ও তো তোমার জন্য বানানো আছে। কালীগঞ্জ যুবক পাওয়া যাবে এখানে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা চিনো? জুতা কি বার্মিস জুতা? কক্সবাজারে না বার্মিস জুতা পাওয়া যায়? ওই জুতা? কোন জুতা? বারবার তাকাইছে, জুতা খুলে কইছে সাইজ। এই জুতা দেখাইছে, ঠিক না? মনে হয় বুঝো না আমার কথা? হ্যাঁ, বারবার তাকাইছে নতর পারতে, জুতা খুলে আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাতে এরকম হবে না। জান্নাত সৈকত আছে, বাইদাজ একটা বাইদাক আল্লাহ বানায় রেখা দিয়েছেন। আল্লাহ রসুল সব গঠন আমাদেরকে বর্ণনা করছেন। চোখে চোখ পড়বে, বুকে আইসা লাগবে আর বলে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। এখন তো 14 তারিখে মেসেজ দেয় একটা, আর কালীগঞ্জ দাঁড়ায় থাকে আরেকটা লয়া, ঠিক না? দিছে ফুলের মেসেজ, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, পাইলে সাইজ, ঠিক না? ওই সৈকতে এটা হবে না। রব্বে কাবার কসম, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আজকে তো বোঝা যায় না মাত্রা কতটুকু, ঠিক না? ভালোবাসে আমাকে সাইজ করার লেগা, জব করার জন্য না কি জন্য? বাংলার জমিন তো কতই হইলো এরকম, কত রক্ত দ্বারাই তো রঞ্জিত হইলো। ভালোবাসার কত রক্ত দ্বারাই তো আমাদের দেশের মাটিগুলা রঞ্জিত হইলো। পেপারওয়ালারা কতই তো মজা করে লিখলো, মিডিয়ায় কতই তো তোলপাড় চললো। কিন্তু ওইখানে এরকম হবে না। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এসব বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি। ডেলি 2 বার যাবে, 2 বার, সকালে একবার বিকালে একবার। আড্ডা চলবে এখানে, আড্ডা। সাহাবা শুধু শুধু পাগল হয়। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে। কোরআন দিব আমি, কোরআন। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে তো আল্লাহর পাশে স্টেজে, এই উম্মতকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। স্টেজে কিসে? হুজুররা দুই বলে কোরআনে কোত্থেকে আছে? আমি দিতেছি শুহাদা আলান নাস। আমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবো। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না। কিয়ামতের মাঠে সব আসামি, আমরা সাক্ষী। আমরা মাঠে দাঁড়াইলে সাক্ষী আর আসামি এক হয়ে যাবে। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে পাওয়া যাবে। খাসায়েসে কুবরার ভিতরে আপনি পাবেন। ওনার আরেকটা কিতাব আছে, ওটার ভিতরে পাবেন। ওটার ভিতরে পাবেন যে কিয়ামতের দিন আল্লাহ তার পাশে স্টেজের উপরে আমাদেরকে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। কেউ আল্লাহর উপরে আঙ্গুল উঠাইলে, এই জন্যই তো আমি বলি এই উম্মত দুনিয়াতে আসার কথা ছিল না। আমার মন বলে দুনিয়ায় আসার কথা ছিল না। এটা আমার তাখাইয়ুল, কিন্তু কিতাব না। আমি মিলাই দিব, হুজুররা আছেন বিদায় মিলাই দিতেছি। আমার তাখাইয়ুল যে উম্মত দুনিয়ায় আসার ছিল না। এই উম্মত তো বাছাই হওয়ার পরে সিধা জান্নাতে যাওয়ার ছিল। কেন এই উম্মত বাছাইকৃত মানব জাতির ভিতরে। আপনাদের এখানে কি বলে? বাত নেয় যেটা, ওটাকে গামলা বলে না বল বলে?
হ্যাঁ, আল্লাহ মানব জাতির ভিতর থেকে বল বইরা বইরা এই নবীরে কিছু দিছেন, ওই নবীকে কিছু দিছেন। আমাদের পালা যখন আসছে তা আল্লাহ বল বইরা দেন নাই, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 সমস্ত মানব জাতির ভিতর থেকে আগে আলাদা করছেন। তারপরে যা রয়ে গেছে ওটা গামলা বইরা বইরা দিয়ে দিয়েছেন, বল বইরা বইরা দিয়ে দিয়েছেন। বাছাইকৃত আমরা, শুধু বাছাইকৃত না। আমার মন বলে আমাদের নবীজি মনে হয় প্রশ্ন করছিলেন, ইয়া আল্লাহ বাছাই তো করলেন, কিন্তু কিয়ামতের মাঠে যদি হারায় যায় তো পাবো কি করে? সারা দুনিয়ার মানুষ তো উঠবে, আমারটি হারায় গেলে কি করে বাইর করবো আমি? আর এত চিল্লাইবো তো চিল্লাইবো কি করে? তা আল্লাহ বলে আমি চিহ্ন লাগাই দিতেছি, নামাজ এবং উযুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, কোন উম্মতের বাহির হবে না। আমি চিহ্ন লাগাই দিলাম, আপনি দেখবেন আর ডাকবেন। তারপরও মনে হয় নবীজির মন পড়ে নাই যে বুঝলাম চিহ্ন তো লাগাই দিছেন, কিন্তু আমার হিসাবে একটা কমসে কম আমার উম্মত হিসাবে মনোগ্রাম লাগায় দেন না। কি মনোগ্রাম চিনেন? কোম্পানির মনোগ্রাম লাগানো আছে, এখানে লোগো লাগানো আছে, ঠিক না? আমাদের উপরে লোগো লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ। এই উম্মত দুনিয়া আসার ছিল না। আমার মন বলে, আমি প্রমাণ দিতেছি, কোন উম্মত আসছে আর বয়স কমায় দিছেন তা আজ পর্যন্ত পাওয়া যায় না। কমায় দিছেন? হ্যাঁ, লম্বা লম্বা বয়স দিছেন। আমাদেরকে দিছেন ৬০-৭০ বছর, ঠিক না? মনে হয় দিলে খুব ব্যথা লাগে, ঠিক না? হ্যাঁ, না বুঝেই কইতেছেন। ১০০০ বছর বয়স দিছে, আমাদেরকে কত দিছে? ১০০০-এর তুলনায় ৬০-৭০ বছর কোনো বয়স হইল? হ্যাঁ, আইলাম আর মনে হয় গেলাম, ঠিক না? কি এনজয় করলাম আর ফিনজয় করলাম, ঠিক না? আল্লাহ বলে শোনো, তোমাদেরকে ভালোবাসি এই জন্য বয়স কম দিছি। বলেন ভালোবাসার সাথে আর বয়সের সাথে আবার এটা আবার সংযোগ কোথায়? যে ভালোবাসার পাত্র হয় তাকে বেশি পরিশ্রম করানো হয় না। ১০০০ বছর বয়স দিলে ১০০০ বছর খাটতে হইতো। তোমরা আমার প্রিয় পাত্র, তোমাদেরকে ১০০০ বছর খাটাবো, এটা আমার মন চায় না, আমি ইচ্ছা করি নাই। এই জন্য বয়স কমায় দিছি যাতে কম খাটতে হয়। কম 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 খাটতে হয়, পরিশ্রম করতে হয়। এখন আসেন আমার কথার উপরে, যে এই উম্মত দুনিয়ায় আসার ছিল না, বাছাই করার পরেই জান্নাতে যাওয়ার ছিল। আল্লাহ পাঠায়া দিয়েছেন ৬০-৭০ বছর বয়স দিয়া ভালোবাসা, কিন্তু দিয়েও ভাবতেছেন ৬০-৭০ বছর খাটবে, তাইলে আর প্রিয় পাত্র হয়ে লাভটা হইল কি? তা আল্লাহ প্রথম ১৫ বছর মাফ করে দিছে, যতর মতো বালেগ না হবে মাফ। সত্য তো? মিলে, যুক্তিতে মিলে। প্রথম ১৫ বছর মাফ, রইল কত? ৬০-এর থেকে ৪৫। আবারও ভাবতেছে ৪৫ বছর খাটবে না, আবার মাফ করতেছেন। ডেলি ২৪ ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে ওইটাও মাফ। কলম তোমার বিরুদ্ধে যাবে না। তাইলে এত কিছু আমাকে বুঝায় এই উম্মত দুনিয়াতে আসারই ছিল। এখন যদি বলেন আমরা কেন আসলাম, ওই যে বললাম কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে আমাদেরকে। যদি কেউ প্রশ্ন উঠায়, ওরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে? এই জন্য আল্লাহ বলছেন তোরা দুনিয়াতে যাবি, খালি দুনিয়াটা পাড়ায় চলে আসবি। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আমি তো পাও উঠায় দেখায় দিব, এই যে দেখ মাটি এখনো লাগা আছে। আমাদেরকে ছোট একটা জীবন দিয়ে পাঠাইছে। আমার খেয়াল বলে, ধারণা বলে আল্লাহ নিজের দাবি উঠায় নিয়ে গেছেন। আমারটা বাদ, আমার বন্ধুকে মানলেই চলবে। আমারটা উঠায় নিলাম, আতিউল্লাহ উঠায় নিলাম, আতিউর রাসূল আমার বন্ধুকে মাইনা দেখায়। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলে আমি হেদায়েতের মালাও পরায় দিব। তোমাকে ফুল দিয়া স্বাগত জানাবো, ফুল দিয়া, ফুলের তোড়া দিয়া। এই দুনিয়ার ফুল না, জান্নাতের উপটকন দিয়া তোমাকে স্বাগত জানাবো।
কেন বলবে, ওলামারা কেন বলবে, কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন কেন বলবে? জান্নাতের উপটুকুন দিয়ে স্বাগত জানাবে। আর শুধু স্বাগত পর্যন্তই শেষ না, আরো আগে আছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো শোনো শোনো, দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত যাবে, তারপরে রাখবে তো রাখবে, চিরদিনের জন্য রাখবে। সন্তানও খুঁজে পাওয়া যাবে না যে সারা বৎসরের বাপের জন্য 2 রাকাত আলাদা নফল করে, একজনও তো পেলাম না। ফেরেশতা বলবে আমরা সঙ্গ ছাড়বো না, আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো। নিদান কথা শেষ জায়গায় চলে আসি, লম্বা করতে চাইতেছি না, গুছায় নিয়ে আসি। মেরে দোস্ত, আমরা যাত্রী, যাত্রা চলমান। যুবক, ফুটায় নিয়ে যেতে হবে, প্রত্যেককে ফুটাইতে হবে, আকর্ষণের পাত্র বানাইতে হবে। যেন আমি আকর্ষণের পাত্র। কেমন আকর্ষণের পাত্র? চলেন 2-1টা দেখি, যদি বুঝে আসে। এমন আকর্ষণের পাত্র হই যেন ফেরেশতা আমার চোখে আমাকে স্বাগত জানাইতে আসতেছে, আর আমি চোখে দেখতেছি। এরকম আকর্ষণের পাত্র হই, এরকম আকর্ষণের পাত্র। কবরের পাশে যখন লাশ নিবে, তো কবর যেন কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নামও বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠায় না, আমার উপরে উঠায় কোনো লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতী আমার থেকে আরো 800-900 বছর আগে দুনিয়াতে আসে। ওনার উপরে উঠান, উনি লেখা গেছে এই কিতাবের ভিতরে। যখন ফুটা যাবে, আকর্ষণের পাত্র হবে, লাশ কবরের পাশে নিবে, তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা নূরানি হয়ে যাবে, নূরানি। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। এরকম হতে পারি কিনা? এমন একটা স্টাইল নাই যেটার উপর আল্লাহ জান্নাতের ওয়াদা না করছে। শুধু জান্নাত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে শুধু জান্নাত, বন্ধু বানায় নিব, বন্ধু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার, আমি তোমার। শুধু বন্ধুর স্টাইলের উপরে। যা ওইদিকে গেলে আবার হারায় যাব। আজকে তো আমরা বুঝতেও চাই না, বুঝতেও চাই না, বুঝতেও চাই না যে ওলামা, জানি না কালীগঞ্জের আমার সাথে একমত হবে কিনা, আমি জানি না। কিন্তু আমার মন বলে, মন আমার কি মন বলে, এটাকে আরবিতে বলে তাখায়্যুল, আমার খেয়াল বলে, আমার ধারণা এটা, আমার ধারণা এটা। এই উম্মতের কাছে আল্লাহর প্রথম দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু এই উম্মত প্রশ্ন করে করছে, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথাও শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একদম পদস্থ লোক রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় মাটিটা পুরাই ওর। কি দেখাবো? 2-4টা আঙ্গুল দিয়া দেখানো যায়? সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক বাবনিয়া এরকম চলে, মনে হয় যে ধরা ছোঁয়ার বাহিরে, অথচ একটা পদের মালিক। কয়টা? হ্যাঁ, আল্লাহ কয়টা পদের মালিক? কয়টা? হ্যাঁ, 99টা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, কিন্তু 99টা জানাই দিয়েছেন। আল্লাহ বলে দেখ আমি কে, কয়টা পদ আমার। আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল
ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99টা পদের মালিক আল্লাহ। আপনাকে মানবো কি করে? তো আল্লাহ বলে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যায়। আমার বন্ধুকে মাইনা দেখা, আমাকে মানতে হবে না। আমার বন্ধুকে মাইনা দেখা। যুবক, দুনিয়ায় সবকিছু শেষ করে দেবে। তুমি ভাবো দুনিয়ায় সব শেষ? একদল লোক ভাবে চিতাতেই সব শেষ। তুমি ভাবো দুনিয়াতেই সব শেষ? গান দুনিয়াতেই শেষ, নাচ দুনিয়াতেই শেষ, যা 24 ঘন্টা মিডিয়ায় দেখতে থাকো এটাই শেষ? না না না, এইখানে শেষ না, এইখানে শেষ না। জান্নাতে সব রাখা। এই জন্যই তোমাদের পায়ে ধরা, এই জন্যই মাথার ঘাম পায়ে জড়াইতে চাই, দিলে ব্যথা নিয়ে বলতে চাই, দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করি আল্লাহর কাছে যে হায়, কেননা আমাকেও তো আল্লাহর কাছে মুখ দেখাইতে হবে। আমি চাই না বাংলাদেশের কোনো যুবক কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে দাঁড় করান যে তুমি তো তিনবার সাহারা মরুভূমিতে গেলে, আফ্রিকার জঙ্গল চৈষা বেড়াইলে, 7 মহাদেশে তুমি ঘুরলে, দুনিয়ার কোনো উন্নত অনুন্নত দেশ রাখলে না, এমনকি ছোট ছোট দ্বীপপুঞ্জেও গেলে আমাদেরকে তো হাতে পায়ে ধরে বুঝাইলে না। যদি বুঝাইতাম তাহলে তো আমরা আজকে জান্নাতের অধিকারী হয়ে উঠতাম। আজকে আমরা সুপার স্টার গ্যালারিতে বসতে পারতাম আরশের নিচে। যুবকদের জন্য বানানো হইতেছে সুপার ডিলাক্স গ্যালারি, আরশের নিচে আল্লাহ বানাবে সব গুন্না সাফি ইবাদতের নাম, সুপার ডিলাক্স গ্যালারি। ওইখানে এরকম খালি মুখ হবে না যে নিজেরটা নিয়ে যাও তারপরে খাও, এমন না। ওইখানে জান্নাতের সব খাওয়ান চলতে থাকবে, আর গ্যালারিতে বসে বসে দেখতে থাকবে হিসাব কিতাব কিরকম হইতেছে। কেননা খেলা জমাইতে হইলে দর্শকও লাগে, আর দর্শক ছাড়া খেলতেও ভালো লাগে না। কিয়ামতের দিন হিসাব কিতাব তো করবে, দর্শক লাগবে না? না লাগবে না? দর্শক ছাড়া মজা হবে নাকি? হ্যাঁ, তো তোমাদেরকে আল্লাহ দর্শক বানিয়ে দিবে। 7 সম্প্রদায়কে 7 গ্যালারিতে বসাবে আল্লাহ। আর এই উম্মতের জন্য তো আরো অন্য কিছু আছে। এই উম্মত তো নিজেদেরকেও চিনে না। রব্বে কাবার কসম, যুবক, তুমি যে জানতে কার উম্মত, তুমি যদি চিনতে, তোমাদের এমবি আর তোমাদের জিবি নেটের পিছনে যে পয়সা তোমরা মাসে খরচ করো, রাগ হয় না তোমাদের পায়ে হাত রাখে? হায়, তোমরা এটা 100 ভাগের 1 ভাগ যদি খরচ করতে, 1000 ভাগের 1 ভাগ, যে আমি কে, আমার পরিচয় কি, আমার মর্যাদা কি আল্লাহ রসুলের কাছে, এটার পিছে যদি খরচ করতে, আমার বিশ্বাস তোমার সামনে রাস্তা উন্মোচিত হতো, খুলে যেত, তুমি চিনতে তুমি কার। আরে মেরে দোস্ত, সারা বৎসরেরটা তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের ওজিফা রমজানে পুরা কইরা রাখা যায়। জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না? না যায় না? যায় না বলতেছেন না? না যায় না? কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায়? হুজুররা কি কয়, জাকাত অ্যাডভান্স দেওয়া যায়? দেওয়া যায়। তাহলে আপনি সারা বৎসরের তসবিহ তো রমজানে পুরা করে রাখতে পারেন। কেননা রমজানে 1 তসবিহ 1000 তসবির সমান। কত?
হ্যাঁ, 1000 তসবিহ সমান। যত তসবিহাত আছে রমজানে লিস্টি করেন, আর 365 দিনে প্রতিদিন 1000 করে পড়বেন। একবার পড়লেই তো 1000, ঠিক না? হ্যাঁ, রমজানে পুরা করে রাখা যায়। এরকম সারা বৎসরের ইস্তেগফার তওবা এই মাসে পুরা করে ফেলেন। এত করেন তওবা, এত করেন, হায় আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে। অনেকে বলে না আল্লাহ এত দিছে 14 পুরুষ খাইলেও শেষ হবে না, বলে না? বলে না? আপনি তো বলেন, কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না, এত কামাইছে 14 পুরুষ খাইলেও শেষ করা যাবে না। আপনিও তো আসছে মহরম, এত ইস্তেগফার করেন যে আগামী মহরম না আসলেও যেন ইস্তেগফার ফুল থাকে। রোজা বেশি বেশি রাখা, ইস্তেগফার বেশি বেশি, তওবা বেশি বেশি করেন। খুব তওবা করেন এই মাসে। আল্লাহ এই মাসে তওবা কবুল করছেন, এই জন্য আল্লাহ রসুল বলছে আমি বেশি বেশি তওবা করতেছি। আল্লাহ এক জাতির জন্য তওবা কবুল করছেন, বুঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তওবা কবুল করেন, এই জন্য বেশি বেশি তওবা করা। কি করব না? ইনশাআল্লাহ করবে না, আমরা করব। হ্যাঁ, মনে থাকবে না, বাহিরে যেয়ে ভুলে যাবেন। হ্যাঁ, মনে রাখেন, কাজে দিবে। মনে রাখেন, কাজে দিবে। মৌসুম আইসা ফুল ফুটায়, মৌসুম আইসা ফল ফলায়। আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই, নিজেকে ফুটাই আমল দিয়া। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা এই মাসের ভিতরে। তৃতীয় হইল পিছনের 1 মাসের 1 বৎসরের গুনাহ মাফ হবে। 10 তারিখে রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা, কিন্তু এটার ভিতরে শর্ত আছে। হয়তো 10-এর সাথে 11 মিলাইতে হবে, অথবা 10-এর সাথে 9 মিলাইতে হবে। 9 তারিখে রাখেন আর 10 তারিখে রাখেন, অথবা 10 তারিখে রাখেন না 11 তারিখে রাখেন। কিন্তু সবচেয়ে উত্তম হয় 9-10 রাখলে, 9-10 সবচেয়ে উত্তম। তাহলে যুবক, যৌবন দিবে আল্লাহ তোমাকে, সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে, লালিত পালিত করবে আল্লাহ তোমাকে, 24 ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে, ডেলি অক্সিজেন দিবে 550 লিটার, তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে 80,000 বার, শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে 80,000 বার, 36 বার তোমার কুদরতকে কিডনি দিয়া, তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে। 36 বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, কুদরত দ্বারা, আল্লাহর কুদরত দ্বারা। কয়বার? 36 বার। তারপরও তুমি চুল কাটবা নেট দেখা, তারপরে তুমি চুল কাটবা নেট দেখা। হ্যাঁ, ওই আল্লাহ যে 99টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি, হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো 99 পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে যুবক, তোমাদের পায়ে হাত রাখি, 99 নামের অর্থ একটু দেখো না, 15 থেকে 20 MBর বেশি খরচ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, 20 MBর বেশি খরচ হবে না। 99 নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে, আর ওই আল্লাহ হুকুম দিবে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল, ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব?
আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব, যিনি রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রব ডাকবে আর আসবে না। আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কথা মতো চলবো তো চলবো কি করে, আপনাকে মানবো তো মানবো কি করে। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হও। আমার বন্ধুর গোলাম হইতে দেরি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানাই। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলের চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার। জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রেখা ঘুম আসবে। হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে না, হবে না? হ্যাঁ, সুপারিশের প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কি বলবেন? দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার, ঠিক না? অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? না নাই? আবার অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে, ঠিক না? না নাই? প্লাস্টিক বুঝো, প্লাস্টিক 10 ব্যাংকের কার্ড আছে, 10টা বাইরে করে দিয়া কয় কোনটা পাঞ্চ করবি, কোনটা তোর ইচ্ছা, যেটা পাঞ্চ করতে মন চায়। আমি মানি থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদী কার্ড চলবে, আর কোনো কার্ড চলবে না। আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সাল তোতা শাফি তুশাফা, বন্ধু আপনি চাইতে দেরি, দিতে দেরি করবো না। কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি?
সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। তুমি ভাবছো শুধু কামানা খানা, সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নেব। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। 1400 বছর আগে বলে দিছি আলাউফি বুরুজিম মুশাইয়্যিদা, যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে। বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, রব্বে কাবার কসম, এক কসম না, কোটি কসম, আপনি 1 কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না। 1 কদম, 1 কদম না, 1 শ্বাস না। আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই? তাহলে আমি আপনাকে দেখাই, বিজ্ঞান দিয়ে দেখাইতেছি। জমিন 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত? 66,000 মাইল গতিতে। তো আপনি লেফটি মেরে বসে আছেন কি করে? আপনি তো জমিনের পিঠে, বিল্ডিং বানান কি করে? বুঝান আমাকে। আপনার বিজ্ঞান তো বলে, আমি বিজ্ঞান দিলাম যে 66,000 মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো বসে আছেন, পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল ব্যাগে আপনি বসে আছেন কি করে? দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দেব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দেব। বন্ধুও বইলা দিছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মোকদ্দমা না আসে। কয়টা? কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, বুক করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হলে পড়াইতাম, কোনো মেডিকেল কলেজ হলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই জানে সব। চলে কি বোধাই হয়ে জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টে খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আপনার আমি ডাক্তারি দেখাইতাম, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট, আর কারো কাট চলবে না। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, কিচ্ছু বলবে না। তাহলে সব আল্লাহর বুক করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম 2 মুকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়,
আমার বিরুদ্ধে দায়ের না করেন। মোকদ্দমা শুধু দুনিয়ায় হয় না, কিয়ামতের মাঠও হবে। ওয়াযাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। কতটুক বড় আকাশ! আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য? সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? এটা তো হুজুরও জানে না, কোন ফেরেশতাও জানে না, কোন নবী রাসূলও জানে না। শুধু আল্লাহ জানে লম্বা কতটুক, পাশ কতটুক। খুঁটি আছে নাকি? না, আমাদের দেশের মধ্যে একটা নাই খুঁটি। যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ লাল করাইছেন। আল্লাহ বলে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, জমিনের আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, খামাখা কাহিনী করেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোন স্টেডিয়াম আছে নাকি? মনে হয় নারায়ণগঞ্জে আছে, চিটাগাঙ্গে তো আছে, ঢাকা তাও নাই। ওই কি ইন্না লিল্লাহ, আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা, ঠিক না? ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয়, মাঠের তুলনায় যতটুক ছোট, আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা সাবা সামাওয়াত, একটা আরেকটার সামনে এরকম ছোট, হুকুম দিয়া দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় না। নাহলে পাইপ গাললে পানি কোত্থেকে পান? নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে? আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে, এটা পানির উপরে ভাসমান। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং সিল্ডিং বানাও না, কোন দিন জানি ভিতরে যে বোঝা, মনে হয় ভিতরে বোঝেন না, বোঝেন ঢাকার শব্দ, কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে, কেননা নিচে কিন্তু পানি আর পানির লেয়ার, ঠিক না? আল্লাহ বলে ওয়াদাতু আলা জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীর হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা হয়ে বাহির হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, রাতের মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না, এটা আমার হুকুমের পাওয়ার। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, কে বলছে সূর্য ডুবে গেছে? সৌদি আরবে এখন মাত্র বাজে 6টা 44, মাগরিবের প্রস্তুতি নিতেছে। আমেরিকাতে সকালে এখন 9টা 44, নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি। মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল, এখানে যে উকি মেরে উঠছে, চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র। ডুবলো কোথায়? আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে দেখতেছেন যে আমরা করি কি। ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি? যদি বিলীন করে থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে। আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে। আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয়, আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা। 14 তারিখ আমার দেশে যেইভাবে উদযাপিত করে যুবকরা, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে এরকম 14 তারিখ দেখি নাই। যেই 14 তারিখ আমাদের দেশে আমি দেখি, ফুল নিয়ে কারাকারি হয়,
আজ পর্যন্ত 14 তারিখে বহুত ফুলের দোকান আমাকে সাক্ষী দিবে, তাকে মারি পর্যন্ত খাইতে হয়েছে। কারণ আগে ফোন করে বলছে আমার ফুলটা রেখা দিবি, তারপরে বিক্রি করলে করবি, না করলে না করবি, ভুলে বিক্রি করে ফেলছে, ফুলটা রাখে নাই। কি হয় নাই? যুবকরা কি বলে রাগ হয়ে গেল? আমি আমেরিকাতে দেখি নাই, ওইখানে তো এতটুকু দেখছি, গালে গাল লাগাইছেন আর বলে দিছেন ইংলিশে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়া দেখছি 31st নাইট। দুনিয়া তো কম দেখি নাই। হাদিসে নিয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না। 99টা দেখা শেষ, সেঞ্চুরি করার আশা আছে। আপনাদের কোনো উন্নত বিশ্ব তো দেখি বাকি নাই যে আমি দেখি নাই, মহাদেশ তো কোনোটা বাকি নাই। আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা, আল্লাহর ইসলামের ইজ্জত রাখি নাই আমরা। আপনি ভাবছেন কয়েকজন হুজুর দিয়েই দুনিয়া জয় হয়ে যাবে? কয়েকজন মাদ্রাসার ছাত্র দিয়েই জয় হয়ে যাবে? 90% মুসলমান না, 99% মুসলমান গায়ের এশকে দেওয়ানা, বিজাতির এশকে। পোশাক দেখেন, আশাক দেখেন, চলা দেখেন, ফিরা দেখেন, খাওয়া দেখেন, লওয়া দেখেন। কথা তো লম্বা করতে চাইছিলাম, কিন্তু লম্বা করার সুযোগ নাই। দিলের ব্যথা একটু বললাম আপনাদেরকে, নইলে মুসলমান নির্যাতিত। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। এক এক কুয়েতি দিনার দিয়া $5 পাওয়া যায়, $5। 3.5 ইউরো পাওয়া যায়, 3.5 ইউরো। 4.5 পাউন্ড পাওয়া যায়। দুনিয়ার কোনো ব্যক্তি নাই যার গাড়ির পার্স আছে সোনা দিয়া। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্স হইল সোনা দিয়া, সোনা। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত। 200 কোটি মুসলমান সারা দুনিয়ায়, সব বিড়ালের মতো মুখ খুলতে পারে না। কেন? কোরআনই তো সত্য, হাদিসই তো সত্য। আসবে একদিন তোমাদের উপরে এতটুকু রোব, বলে হাদিসে বলে রোব, তোমাদেরকে এতটুকু তোমাদের উপরে বিজাতিদের রোব, বাংলায় কি বলে জানি না, এটাকে কি বলে, প্রভাব, ভয়, ভীতি এতটুকু হবে, তোমরা ছায়ার চেয়ে ছায়া, তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাঁপতে থাকবে। আজকে আমরা নামের উপরে কাঁপতেছি, অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। নেটে সার্চ দেন, দেখেন দুনিয়ার 70% তেল কাদের কাছে, 70% গ্যাস কাদের কাছে। আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, পোশাক পরবে, দামি পরবে কোত্থেকে? কাপড়ই তো পরে না। ওইখানে দামি আর বেদামির কি? কাপড়ই তো পরে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিকেনি বানাইতে 6 ইঞ্চি কাপড় লাগে, এটা আবার দাম দিয়ে, আর আদাম কি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো কাপড়ই পরে না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আপনি নেটে সার্চ দেন, এক একটা লেখেন আর নেটে সার্চ দেন, গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে।